মুর্শিদাবাদের ভাগীরথী গঙ্গার ওপর নির্মিত নসিপুর ব্রিজ হাওড়া এবং শিয়ালদা এই দুই ডিভিশনকে যুক্ত করেছে। মুর্শিদাবাদে ভাগীরথী নদীর ওপর এই নসিপুর ব্রিজ নির্মিত হওয়াতে সরাসরি উত্তরবঙ্গ থেকে কলকাতার ট্রেন যোগাযোগ সম্পন্ন হয়েছে। আজিমগঞ্জ স্টেশন থেকে কিছুটা এগিয়েই এই নসিপুর ব্রিজ অবস্থিত ভাগীরথী গঙ্গার ওপর, এবং আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ স্টেশনের পর্যন্ত এই নসিপুর ব্রিজ একটি খুব গুরুত্বপূর্ণ ব্রিজ, যেটি আগামী দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে সরাসরি যুক্ত করার জন্য খুবই প্রয়োজন ছিল। যাই হোক, এই মুহূর্তে আমরা নসিপুর রেল ব্রিজ পার করেই আমরা চলে যাব মুর্শিদাবাদ জংশন স্টেশনের দিকে। এই নসিপুর ব্রিজ হওয়াতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ট্রেনে যোগাযোগ এর সময় এবং দূরত্ব দুই অনেকটা সাশ্রয় হয়েছে। নসিপুর ব্রিজ পার করে দূরে আমাদের ট্রেনের ওই যে দেখা যাচ্ছে লালগোলা শিয়ালদা লাইন, এখান থেকে কিছুটা এগিয়েই লালগোলা এবং শিয়ালদা লাইনটি ভাগ হয়ে গিয়েছে। দেখুন, আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেই লাইনটি। শিয়ালদা থেকে লালগোলা যে সরাসরি লাইন, দেখুন আপনারা, এই যে সেই লাইন যেটা শিয়ালদা লালগোলা লাইন লালগোলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। আর এখান থেকেই আরও একটি লাইন চলে গিয়েছে আজিমগঞ্জের দিকে, যেখান থেকে শিয়ালদা থেকে ট্রেনগুলি, শিয়ালদা কলকাতা স্টেশন থেকে ছাড়া ট্রেনগুলি সরাসরি চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। আসাম উত্তরবঙ্গকে সরাসরি যুক্ত করছে। রেলের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ এই নসিপুর রেল ব্রিজ, যেটি মুর্শিদাবাদে ভাগীরথী গঙ্গার ওপর অবস্থিত। এই লাইন দিয়েই উত্তরবঙ্গের বর্তমানে দুটি ট্রেন চালু আছে। একটি হামসাফার এক্সপ্রেস সপ্তাহে একদিন যায়, এবং কলকাতা সায়রাং এক্সপ্রেস যেটি সপ্তাহে 3 দিন যায়। এছাড়াও কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার একটি ট্রেন, এছাড়াও কাশিমবাজার আজিমগঞ্জ দুটি ট্রেন প্রতিদিন নিয়মিত যাতায়াত করে। তাহলে দেখা যাচ্ছে, ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, এটি শেষ করলাম। ভালো থাকবেন।